বিসমিল্লাহির-রহমানির-রহিম। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ আদাল্লাহ শব্দ এভাবে ইফাল থেকে এসেছে। যদি দল্লা শব্দ নবীজি দিতেন দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো গিয়েছিলেন ভালো হওয়ার জন্য, তো কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ওয়াজ শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, কে বলেছে? এটা মালিক কে বলেন তো? উনি নিজে বলছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোরে গোমরা বানিয়ে দেব। তাহলে কোন পীর সাহেব, কোন নবী, কোন ওলির কোন ক্ষমতা আছে আপনাকে হেদায়েত দেওয়ার? পারবে না। আপনার আগে মন তৈরি করেন। নবীজির মুখে ওয়াজ শুনে তার চাচা আবু তালেব ভালো হয়নি, সারা জীবন ভালোবাসা দিয়েছে কিন্তু ভালো হয়নি, শেষ পর্যন্ত কালেমা না পড়েই মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর আপনি আমির হামজা তো অনেক দূরের। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন যেন তৈরি করে দেন, আমিন। বাংলাদেশের নরসিংদী জেলা গিরিশ চন্দ্র সেন, হিন্দু বেটা, পুরা কোরআন শরীফের অনুবাদ লিখেছে, তাফসির পর্যন্ত লিখেছে। আর আমরা জানি তাফসির লিখতে হলে প্রতিটি শব্দের অর্থ তার জানা থাকা লাগবে, না সে তাফসির লিখতে পারবে না। পারবে? এখানে স্টেজে যে আলেমগুলো বসে আছে, এখানে সামনে যত বড় হুজুর বসে আছে, একজন হাত তুলে বলেন তো কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে? পারবেন আপনি? ওনার বাবা পারবে না, আমারও জানা নেই, পড়েছি আমার মনে নেই, আবার দেখা লাগবে। কিন্তু বেটা হিন্দু, পুরা কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ তার একাধিক অর্থ জানা ছিল না, তাফসীর লিখলো কি দিয়ে? তাহলে কোরআন শরীফ মুসলমানদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, শুনেছেও বেশি, কিন্তু হেদায়েত পেয়েছে? ও মারা যাওয়ার পর জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন এখান থেকে? আপনি শোনেন 5 মিনিট, কিন্তু হেদায়েত পাওয়ার নিয়তে শোনা লাগবে। আমি গল্প করছি তাই কি? গল্পের ভেতরে শিক্ষা আছে। আমি তো আন্দাজে গল্প করিও না। সূরা হাশরের একটা আয়াতের উপর আলোচনা করব। আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো মেনে নেওয়ার আর আমাকে বলার মতো ধৈর্য যেন দান করেন। জবান ছেড়ে আগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা হাশর, সূরার নাম কি? কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর ওর বাংলা অর্থ, যে ভাষায় যে কথা বলে ওই ভাষায়, 3 নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নজুল, 4 নম্বর ওর বাস্তব ব্যাখ্যা, 5 নম্বর ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া। এই 5টা বিষয় আজকে যতটুকু সময় পাই এই 5টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর আমরা তেলাওয়াত করেছি, অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ ডাক দিয়েছেন, ওই হে যারা ঈমানের দাবি করো। সুতরাং এখানে যদি কোনো বেঈমান থাকে, বেঈমানের জন্য এই আয়াত না, তাদের জন্য আলাদা আয়াত আছে। এই আয়াত কাদের জন্য? এখন ঈমান আপনার আছে কিনা আপনি একটু দেখেন, বলবো। যদি বেঈমান থাকেন চলে যাবেন, কারণ আপনার জন্য এই আয়াত না। বেঈমান আছেন কিনা এবার মিলান। ফামা ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ তাআলা জানিয়েছেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত হচ্ছে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কি? তাগুতের 4টা অর্থ আছে। 1 নম্বরে তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজে আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত এখন পৃথিবীতে আছে না? বলেন। এখন কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, জুব্বা গায়ে দিয়েছে, আর এই তাগুত যারা আল্লাহর আইন তো মানে না, কেউ মানবে, মানতেও দেয় না, এরকম শক্তিকে যদি ও সমর্থন করে, সাপোর্ট দেয়, রায় দেয়, সহযোগিতা করে, তাহলে ওর কি ঈমান আছে না ওকে বেঈমান? এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন। যদি থাকেন চলে যান, কারণ আপনার রাগ হবে আমি জানি। এই আয়াতের যে মূল কথা এখন বললে আপনার রাগ হবে, সুতরাং আপনি আগে থেকে চলে যান। নামাজ পড়বেন কিন্তু যারা আল্লাহ বিরোধী মানুষ তাদের সমর্থন দেবেন, সহযোগিতা করবেন। আর আপনার ঈমান আছে, আপনার দাড়ি আছে বলে কে বলিস? আপনার মতো দাড়ি তো আব্দুল্লাহ বিন উবাইরও ছিল। আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে তো রাসূলের পেছনে। আপনি নামাজ পড়েন এই ভারতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে তো মক্কা শরীফে। তার জুব্বা বড় ছিল, পাগড়ি বড় ছিল,
ও হজ করেছে নবীর সাথে, কাবা শরীফ তাওয়াফ করেছে, ইফতারি করেছে নবীর সাথে, সব জায়গায় ওর জীবন পুরা পড়ে দেখেছি, কোনো ঝামেলা পাইনি। এক জায়গায় ঝামেলা ছিল, ও আল্লাহর নবীকে রাজনৈতিক জীবনে নেতা মানতো না, ওর নেতা ছিল আবু জেহেল। এই ভারতে এরকম মুসলমান এখন হাজার হাজার। ও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করে এসে যাকাত দিচ্ছে, বিশাল দাড়ি জুব্বা পাগড়ি, কিন্তু বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী রাজনীতি করে না, ও করছে লেনিন, কালমার্স, মাও সেতুনের। এই জন্য বলছি বেঈমান যদি থাকেন আগে থেকে কেটে পড়েন, নয়তো আপনার রাগ হবে। এই আয়াত আপনার জন্য না, কারণ এই আয়াতে যে তথ্য আছে আপনার রাগ হইলো বললে। যারা বামপন্থী মানুষকে সমর্থন করেন, আপনি কি এখনই চলে যাবেন না থাকবেন? থাকবে বলছে, থাকেন, আপনার রাগ হলো, আমার কিছু করার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে। এবার কান লাগান। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ যখন কোরআনে ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। আর যখন মাত্র ঈমানদারকে ডাক দেন, এই আয়াতটা প্রায় কোরআন শরীফে 89 জায়গায় আছে। পুরা কোরআন শরীফে কয় জায়গায় আছে? 89 জায়গায়। তাফসিরে লিখেছে মুফাসসির তাফসির ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন লিখেছেন, আল্লাহ যখন ঈমানদারকে ডাক দেন কুদরতের হাত এভাবে উঁচা করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছে। কি বললেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? কালকে যে 4টা পয়েন্ট বলেছিলাম, আপনাদের তো মনে থাকে না কিছু? কালকে 4টা পয়েন্ট বলেছিলাম। ঈমান যদি কেউ আনতে চায়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এর ভিতরে পয়েন্ট আছে কয়টা? আপনি ঈমান এনেছি বললেই তো হবে না। আল্লাহ একজন আছে, এই অস্তিত্ব বিশ্বাস করতো আবু তালেব, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, এরাও জানতো আল্লাহ একজন আছে। এর প্রমাণ কি? সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। হে নবী, ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, একজন আছে ও জানে, কিন্তু ওরা শিরিক করে। কি করে? এই জন্য ওরা মুশরিক। তা আপনিও মনে করছেন আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহর অস্তিত্বের পাশাপাশি যে শিরিক গুলো আছে, যে কালকে যে 4টা পয়েন্ট বলেছিলাম, ওগুলো যদি কারো ভেতরে থাকে, ওরও তো ঈমান আছে আব্দুল মুত্তালিবের মতো, কিন্তু কি মুশরিক। কথা বলেন না কেন? ওর যদি ঈমানই না থাকবে আল্লাহর উপরে, বিশ্বাস না থাকবে আল্লাহর অস্তিত্বে, তাহলে কাবা শরীফ যেদিন ধ্বংস করতে আসে, সেদিন কাবার মুলতাজাম নামক জায়গায় চাবিটা রেখে বলেছিল, কাবার মালিক দায়িত্ব দিয়ে গেলাম তোমারে, তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব মুসলমান না মুশরিক? কথা বলেন না কেন? কেন এই কাজ করলো কেন বলেন? 360টা মূর্তি তখন কাবা শরীফের ভেতরে, কারো হাতে তো দিল না চাবি, অথচ মূর্তির পূজা করে। একটা মূর্তির হাতেও চাবি দেয়নি, দিয়েছে কার হাতে? কেন দিল না? একটা মুশরিক, তার ভেতরে এই বিশ্বাস আছে, যারা বসে আছে ভেতরে 313 জন, একজনেরও ক্ষমতা নেই ঘর রক্ষা করা, যার ঘর সে রক্ষা করবে। আজও পৃথিবীতে যারা অন্য ধর্মে আছে, ওরা জানে যে পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, কিন্তু বাপ দাদা এই সমস্ত করে গিয়েছে, এই কারণে করে। আমি অনেকগুলো বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিলে দেখেছি, ওরা এই বিশ্বাসে করে, বাপ দাদা মেনেছে, নাই তো অনার্স মাস্টার্স করা একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ও কোন কারণে ওই বানানো ধর্ম মানবে? কখনো সম্ভব না। সেদিন যশোরের অধ্যাপক ডক্টর কি যেন নাম মনে আসতেছে না, শেষে সেন আছে, ডক্টর মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক, এই লোকটা মুসলমান হয়ে গেল আমার হাতে এই আয়াতটা শোনার পর। ও বছর আমি জানতাম, কিন্তু মা বাবা আছে, বাপ দাদারা এসব করেছে, এই জন্য আমি মানতাম না। কিন্তু এখন দেখছি না, আমি যদি না মানি তাহলে আমার বিবেক আমাকে দংশন করছে, এই জন্য আমি আরোর ভেতরে নেই, আপনি আমার কালেমা পড়িয়ে দেন আর আমার তাফসির দেন। কারণ আমি ইবনে কাসির তাফসির পুরা 9 খণ্ড বললাম কিনে নেবেন, 3 বছর পরে আপনি দেখবেন পুরা কোরআন শরীফটা শেষ করে আপনার মগজ ধোলা হয়ে গেছে। আজ আমরা কোরআনে কারিমের এই আয়াতটা একটু যদি একটু গবেষণা করতাম, আমার মনে হয় এখন এই যে 170 কোটি মুসলমান পৃথিবীতে, এই কাটছাট করলে 1 লক্ষ দাঁড়াবে না। নবীজির সাহাবী ছিল বদরের ময়দানে মাত্র 313 জন। কয়শো? আর আমার তো এখন মনে হচ্ছে তামাম দুনিয়া খুঁজে এখনো আমরা 313 জনের মতো হতে পারি না। এই কথা বলেন না কেন? অধিকাংশ মানুষের ভেতরে আমাদের মুনাফিকি, কারণ মুখে যেটা আছে আমাদের মনে ওইটা নেই। মুখ দিয়ে বলছে একরকম, মনে ওইটা নেই। হজে যাওয়ার পরে দেখে একজন কাবার গিলাফ ধরে কাঁদছে, আল্লাহ তুমি আমার মরণ দাও। বাংলাদেশের নোয়াখালী বাড়ি, এত কান্না, মনে করলাম আল্লাহ মরবে। কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে কাঁদতে ঘরে আসলো, হোটেলে এসে দেখছি ঝড় উঠিস বাইরে। ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনি তো মরবেন। যে কেন? আপনি দোয়া করে আসলেন, ওই দোয়া কবুল হয়ে গেছে। যে ঝড় উঠেছে আপনি মরলেন বলে। আমারে বলছে আমির হামজা, এই দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কি সিটার চিন্তা করেন তো, ওর মুখে যে কথা ছিল ওর মনে ওইটা ছিল না। তোর মতো সিটারের দোয়া কবুল হবে কি করে? ও মুখ দিয়ে আবেগে বলিস, কিন্তু মনে ওর ওইটা ছিল না। বলছে এবছরের জন্য দোয়া করিনি, আগামীতে যদি আসি তখন। আমাদের অধিকাংশ মানুষের ভেতরে আল্লাহ একজন আছে, আর এই বিশ্বাস তো আবু তালেবের, আব্দুল মুত্তালিবেরও ছিল, তবে লোকে মুসলমান।
এবার একটা টাটকা উদাহরণ দিচ্ছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, ডাক দিলেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন যে বাক্যগুলো বলেছিলেন 5টা বুখারী শরীফে আছে। 1 নম্বরে বললেন আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহি কার নাম বলছে? লা ইউখজিকাল্লাহু কার নাম? এতটুকু বাক্যের ভেতরে আল্লাহর নাম কয়বার? খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান হয়েছে? বলে না কেন? আল্লাহর নাম বলছে কয়বার? তাহলে ওরাও জানতো যে আল্লাহ একজন আছে। এই জান আল্লাহর অস্তিত্ব আছে, আপনি বিশ্বাস করলে ইমানদার হতে পারবেন না। অস্তিত্ব আছে, বিশ্বাস করা লাগবে এবং বাস্তবে আপনাকে প্রমাণ দেওয়া লাগবে। 2 নম্বরে বিআসমাইহি ওয়া সিফাতিহি, এটার ব্যাখ্যা কালকে আমি ভালো করে বলতে পারি নাই। আল্লাহর নাম আছে, আপনি শুধু বিশ্বাস করেন, কিন্তু তার যে নামের গুণাগুণ আছে ওটার কার্যকারিতা আপনার জীবনে নেই। আমি কাল একটা উদাহরণ দিয়েছিলাম, কোনটা? রাজ্জাক। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দেন, আপনি বিশ্বাস করেন, কিন্তু বাস্তবে যে ওটা ঠিক থাকে না। চাকরি করতে গেছে, আল্লাহ যে রাজ্জাক ওখানে আর মনে নেই, এই জন্য বাতিলের 5 গোলামি করে। কমিটি যা বলে ইমাম সাহেব তাই বলে। আর যদি এই বিশ্বাস থাকে যে রিজকের মালিক আল্লাহ, কিসের কমিটি, কিসের সভাপতি? যেন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বিশ্বাস করে, কিন্তু বাস্তব জীবনে ওটা দেখানো লাগবে, এর নাম ঈমান। 3 নম্বরে আল্লাহর আইন আছে এবং আল্লাহর আইন জীবনে কার্যকারী করে দেখানোর নাম ঈমান। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা আছে এবং ওই ক্ষমতা আল্লাহ খাটাতে পারে। একটা উদাহরণ কালকে দিয়েছিলাম গরুর। 70 বছর বয়স, চশমা লাগে। আর আপনার? তাহলে আপনি গরুর চাইতেও দুর্বল না সবল? এখন কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, আর ঈমান থাকবে? অথচ ওই ক্ষমতার উৎস জনগণ যারা বলে, অনেক মুসলমান আছে তাদের পেছনে। ঠিক ঠিক এত আসতে বলেন কোন কারণে? আমি কি মানিয়ে বলছি? এইটাই এখন বেশি। এজন্য ইমানদার দাবি করলেই হবে না, এই 4টা বিষয় আপনাকে তো বিশ্বাস করাই লাগবে, বাস্তবে আপনাকে দেখানো লাগবে, এর নাম ঈমান। যেটা কায়দায় পড়েছিলেন ছোটবেলায়, ওই সময় হয়তো বোঝেননি, আমিও পড়েছিলাম, মনে ছিল না, কিন্তু এখন বুঝতেছি যে ওর ভেতরে সব আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। প্রত্যেকটা শব্দ গবেষণামূলক, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, আপনার মগজ খুলে যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আয়াতের দ্বিতীয় শব্দ কি? ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে? আরো জোরে। আল্লাহর ভয় কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমি যতবার গেছি, এই 3টা দেশের মানুষ মনে করে আল্লাহর ভয় মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, একটা তসবিহ হাতে নিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা। এর মতো আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ নেই নাকি? এর নাম কি আল্লাহওয়ালা মানুষ? এখন তাকওয়া কাকে বলে? তাকওয়ার 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে যেখানে যেই দায়িত্ব পাবে দুনিয়াতে, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। যে মাওলানা কথা বলছিল, উনি হয়তো একদম মাদ্রাসায় মাস্টারি করে, ওনার যে 8 ঘন্টা সরকার কিনে নিয়েছে, মনে করে ওই 8টা ঘন্টা সঠিকভাবে দায়িত্ব পালন যদি করে, তো ওনার মতো আল্লাহর ওলি তাকওয়াবান আর কেউ নেই। একটা ওসি সাহেবের দায়িত্ব, প্রায় 1-1.5 লাখ মানুষ তার আন্ডারে থাকে, কারো উপর যেন জুলুম হয়ে না যায়, রাত দিন তাদের সেবা করা, 24 ঘন্টা তাদের খোঁজ খবর রাখা, এটা তার তাকওয়া। কথা বললেন না কেন? আমি বিশ্ববিদ্যালয়ে যখন মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেছি, যিনি বসে আছে ওনার দায়িত্ব হচ্ছে শুধু লিখে সই করে একটা সিল মেরে দেওয়া। আমি বলছি হুজুর তাড়াতাড়ি কর। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। বলছে তাড়াতাড়ি কর। বলছে তাড়াতাড়ি তো করছি। আবার বলছে তাড়াতাড়ি কর, 1000 টাকা বের কর। অথচ ওটা নেওয়ার জন্য 1000 টাকা না, ওর দায়িত্বই সরকার দিয়েছে। ওইটা ছেলেমেয়েরা আসবে সার্টিফিকেট নিতে, সই করে সিল মেরে দিয়ে দেবে, এটাও দায়িত্ব না? সরকার ওর জন্য ওকে বেতন দেয় 35,000 টাকা। অথচ আমার কাছে বলছে 1000 টাকা বের কর, তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো। ও কি জামাত নাকি? তাকওয়া নেই। অথচ বিশাল দাড়ি মুখে, হাতে তসবিহ, হজও করে এসেছে 2 বছর আগে। 1000 টাকা বের করে, এর নাম কি তাকওয়া? আজ অফিস আদালতে সব জায়গায় এরকম তাকওয়াবান মানুষ বসে আছে। নাকি ঘুষ নেই এদেশে? ওরে বাবা বাবা, ঘুষ নেই মানে? আজ অফিস আদালতে গেলে, আমি বাংলাদেশে যতটুকু দেখেছি, অফিস আদালতে যাবেন, আদালতের ইট পর্যন্ত ঘুষ চাই। পৃথিবীর সবচাইতে বেশি ঘুষ চলে এই 2টা দেশে, বাংলাদেশ আর ভারতে। ছেলে যারা আছে তাদেরকে কিন্তু এই যে টাকা দেয় না, সব লোন দেয় কাদেরকে? প্রত্যেকটা জায়গায় এনজিওর নামে এই খ্রিস্টানরা এই কাজ করে যাচ্ছে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। বাইরে থেকে এখন হয়নি, এখন পরিবারে পরিবারে ঢুকে পড়েছে। যে সমস্ত মেয়েরা লোন নেয়, ওরা স্বামীর অবাধ্য হয়ে যায়, কারণ সাহেবের কাছে থাকে 21 ঘন্টা আর স্বামীর কাছে মাত্র 3 ঘন্টা।
মানুষ যার সাথে সময় বেশি দেয় তার সাথে মহব্বত বেশি হয়। এই কথা বলছেন না কেন? আপনি দেখবেন যার সাথে সময় বেশি কাটায় মহব্বত তার সাথে বেশি হয়। ও স্বামীর সাথে মাত্র 3 ঘন্টা থাকে, আর সাহেবের সাথে তো মহব্বত বাড়বে কার সাথে? ওর স্বামী কথা বললে ঝিড়কি দেয়, আর সাহেব কথা বললে আদর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আর ঘুষ, এটা কত বড় মারাত্মক অপরাধ। ঘুষের টাকা যারা খাচ্ছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ঘুষ খাওয়া কি? সবাই বলে। এখন কি এই দুইটা দেশে আমি যতটুকু জানি ঘুষ কি আর হারাম আছে না হাদিয়া হয়ে গেছে? বলে বকশিস। আপনি নাম পাল্টালে কি জায়েজ হয়ে যাবে? কেউ যদি একটা দোকানের নাম দেয় বিসমিল্লাহ মদের দোকান, হালাল হবে? এইটাই চলছে আজ হালাল করার জন্য। ইমাম সাহেব ওয়াজ করেছে, কেউ যদি কোরবানি দিতে পারে তার পশমে পশমে সওয়াব হবে। চিন্তা করছে, আল্লাহ আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই, এত বড় ফজিলতের কাজ আমি ছেড়ে দেব না। রাতের বেলা মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে এসেছে। ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে উঠে দেখে গরু, এই কোথায় পেলি? হুজুর চিল্লাবেন না, এমনি চুরি করে নিয়ে আসে। কি হবে? কোরবানি দেব। আরে চুরি করে কোরবানি হয়? বলে আপনি তো জায়েজ করে দিয়েছেন। কেন? আপনি যে জমার দিন বললেন একটা গরু যদি ছাগল যদি কেউ কোরবানি দেয় পশমে পশমে সওয়াব হয়। এই গরু চুরি করলে গুনাহ হয় আমিও জানি, কিন্তু জবাই যেই দিন দেব কোরবানির দিন সওয়াব হবে পশমে পশমে। ওই সওয়াব আবার এই গুনাহ কাটাকাটি মাঝখানে গোশত খাবো। তাকওয়ার 2 নাম্বার ব্যাখ্যা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষিদ্ধ কাজগুলো আছে শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খাউফ। শুধু ছেড়ে দেওয়ার নাম কি? খাউফ মানে কি? ভয়। তাকওয়া মানে ভয়, কিন্তু এই ভয় আর ভয় আলাদা। সাপ দেখে মানুষ ভয় পায় না, পায় না? বাঘ দেখে, সাপ দেখে, বাঘ দেখে, পুলিশ দেখেও মানুষ ভয় পায়। এ সমস্ত ভয়ের নাম আরবিতে খাউফ বলা হয়। আর তাকওয়া বলা হয় আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে। কয়টা আল্লাহর নিষিদ্ধ কাজ? 500। কত? কোরআনে কারিমে আল্লাহ 500টা আয়াত দিয়েছেন নিষিদ্ধ কাজ করার জন্য। এই নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়ার নাম, শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এবার আল্লাহর তাকওয়া যদি কারো ভেতরে অর্জন হয়, পৃথিবীতে আমার আল্লাহ কমপক্ষে 7টা তাকে উপকার করে, আর আখিরাতে 3টা, সব মিলিয়ে 10টা। তাকওয়ার ফলাফল আমি পেয়েছি পুরা 10টা। কয়টা? আপনার কথা শুনতেছেন তো? তাকওয়া অর্জন করতে পারলে মানুষের লাভ হচ্ছে দুনিয়ায় 7টা, আখিরাতে। সবাই বলেন দুনিয়ার লাভ কি? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন মানুষ যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন চালায়, এমন জায়গা থেকে আমি আল্লাহর রিজকের ব্যবস্থা করে দেব, ওর বিপদ দূর করে দেব। ওর ধারণাও ছিল না যে এখান থেকে রিজিক আসতে পারে। কে বলছেন? এই আয়াতের ব্যাখ্যা পড়েছি আমি হাদিস। নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবীরা তাকওয়ার ফলাফল কি জানো? দুনিয়ায় যে 7টা ফলাফল আছে, বনি ইসরায়েলের 3 জন যুবকের কথা নবীজি উল্লেখ করলেন। 3 জন প্রতিমধ্যে রওনা হয়ে বৃষ্টিতে তাদেরকে পেয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এক পাহাড়ে তারা আশ্রয় নিয়েছে। আল্লাহর ইশারা উপর থেকে একটা পাথর গড়তে গড়তে পাহাড়ের মুখে গেছে আটকিয়ে। 3 জন মিলে ঠেলা দেয়, কিন্তু পাথর নড়ে না। 3 জনের বিশ্বাস হয়ে গেছে প্রবল ভাবে যে আমরা আর বাঁচতে পারবো না, কারণ এখান থেকে চিৎকার দিলেও কেউ শুনবে না, এ পাথর নড়ানো সম্ভব না। 3 জনে মিলে তখন সিদ্ধান্ত নিয়েছে, যার জীবনে যে ভালো কাজ আছে ওইটা নিয়ে একটু আল্লাহকে বলো। একজন দোয়া করছে, রব্বুল আলামিন তুমি জানো আমি গোশত বিক্রি করতাম কষাই, সারাদিন গোশত বিক্রি করে সন্ধ্যাবেলা ওই গোশত আমি নিয়ে আসতাম আমার মাকে খাওয়ানোর জন্যে। আমার মাকে খাওয়াতাম, মা আমার খুশি হয়ে আমার জন্য দোয়া করতো। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ে করে থাকি, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহর নবী জানিয়েছেন, দুনিয়ায় যদি কোনো বিপদে কেউ পড়ে, কোনো পীর সাহেবের নামে, খাজা বাবার নামে, কারো ওসিলা দিয়ে না, ও যেন ওসিলা দেওয়ার জীবনের নেক কাজের। কিসের? আপনি আল্লাহর ভয়ে যে কাজটা দুনিয়ায় করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, তাহলে আল্লাহ পাক হয়তো ওই বিপদটা দূর করে দিলেও দিতে পারে। লোকটা দোয়া করছে, রব্বুল আলামিন এই যে কাজটা করেছিলাম, দয়া করে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। নবীজি বলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা প্রায় কিছু সময় সরে গেছে, প্রায় 1 বিঘত, কিন্তু এখনো বের হওয়ার মতো জায়গা হয়নি। কি বুঝলেন এই হাদিস থেকে? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে শেষ না, এখান থেকে শিক্ষাটা কি?
বনি ইসরাইলের এই যুবক মায়ের খেদমত করার কারণে এত বড় পাথর যদি সরে যেতে পারে, আজ আমাদের জীবনে যাদের অন্ধকারের পাথর, হতাশা, নিরাশা, দুরাশা, অভাবের পাথর জমা হয়ে আছে, দুঃখের পাথর জমা হয়ে আছে, মা বাবার খেদমতের মাধ্যমে এই পাথর সরানো সম্ভব। আপনি কথার ওজন টের পাচ্ছেন না, কথা বলছেন আমার? আজ আমাদের কপালে যে অন্ধকার নেমে এসেছে, দুঃখ, দুর্দশা, হতাশা, জীবনে কোনো উন্নতি নেই, কর্মজীবন নেই, এই কঠিন পরিস্থিতিতে যদি কপাল খুলতে হয়, এ বিপদের পাহাড় পাথর যদি দূর করতে হয়, সরানো লাগে মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছু নেই। অথচ এই দুজনের খেদমত এখন আর হচ্ছে না, খেদমত অন্য জায়গায় চলে গেছে। এখনো যদি আমাদের কপাল ভালো বানাতে হয়, ভাগ্য যদি সুপ্রসন্ন করা লাগে, মা বাবার খেদমত এখনই শুরু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন মা বাবার জন্য কেউ যদি কোনো খরচ করে ওটা সাদগা হিসাবে কবুল হয়ে যায়। আপনি যদি মায়ের জন্য একটা স্যান্ডেল কিনে আনেন, মনে করবেন এটা আল্লাহর রাস্তায় দান করলাম। তামাম পৃথিবীতে যত পীর সাহেব আছে, যত আল্লাহর ওলি আছে, সবাই যদি আপনার উপরে খুশি থাকে আর আপনার মা বাবার সঙ্গত কারণে যদি বলে না এর উপর আমরা রাজি না, তামাম দুনিয়ার পীর সাহেব খুশি হলো, আপনার মাফ হবে না। কারণ আল্লাহ তার নিজের ইবাদতের পরে যাদের খেদমতের নাম দিয়েছে সেটা হচ্ছে মার বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ফয়সালা হয়ে গেছে, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে। এখানে আয়াত থেকে শিক্ষা কি? আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার আইন মানা না। না, এই যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বোঝা যায়নি? আল্লাহর আইন মেনে আপনি নামাজ পড়ছেন যেমন ফরজ, মা বাবার খেদমত করা, সেবা করা ঠিক ওই রকমই ফরজ। এখন যদি কেউ দুনিয়ার কাজ মনে করে যে মা বাবার খেদমত দুনিয়া এ পরে করব, না হবে না, এটাও ইবাদত। এটা কি? কারণ আল্লাহর ইবাদত করলেন, আপনি নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম মানলেন, ওই আল্লাহ একই ভাবে হুকুম করেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হুকুম মতো যদি নামাজ পড়ে থাকো, রোজা রেখে থাকো, আমার হুকুম মতো মা বাবার খেদমত করো, সেবা করো। এখানে আল্লাহ 5টা ব্যাখ্যা দিলেন মা বাবার জন্য। কোরআনে কারিমে আমি যত পড়েছি মা বাবার নামে সব চাইতে বেশি ব্যাখ্যা পেয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি একটা একটা করে মা বাবার নামে আমার কুদরতের মুখ দিয়ে ব্যাখ্যা করলাম 5টা। দুনিয়ায় কত মানুষের নাম তো কোরআনে আছে, হযরতে যায়েদের নাম আছে, কত নবীদের নাম আছে, কই এত ব্যাখ্যা তো পাইনি। ওরা কোরআন শরীফে যেখানে মার বাবার নাম, সেখানে 3টা, 5টা, 7টা, 12টা, 17টা, 23টা পর্যন্ত ব্যাখ্যা। আল্লাহকে ভুল করেছে? কেন ব্যাখ্যা দিচ্ছেন? আল্লাহ তাআলা জানেন এই দুনিয়াতে আমি আল্লাহর পরে ওই লোকটার জন্য সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে ওর মা আর ওর বাবা। কথা বলেন না কেন? এই জন্য কেউ যদি নিজের হায়াত বাড়াতে চায়, ও যদি মনে করে আল্লাহ আমি বেশি দিন বেঁচে থাকবো, আমার সম্পদ আদি সম্মান দুনিয়ায় বেশি হবে, নবীজি বলেন ও যেন ওর মা বাবার খেদমত বেশি করে। নবীজি তো এই কথা বলতে পারতেন, ও যেন আল্লাহর ওলি যারা পীর সাহেব তাদের খেদমত বেশি করে, বলতে পারতেন না? কথা বলেন না কেন? কেন মা বাবার নাম বললেন? আল্লাহর নবীও জানেন পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে আমার জন্য আমার মা আর আমার বাবা। বিশ্ব নবী বলেন, যদিও নবীজির হাদিসের ব্যাখ্যা বলছি, এটা সরাসরি নবীজির হাদিস না, এই বিজ্ঞান এখন প্রমাণ করেছে নবীজির হাদিস অনুযায়ী একটা মানুষ কষ্ট সহ্য করতে পারে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস। 36 ডিগ্রির উপরে আর কষ্ট দিলে মানুষ আর সহ্য করতে পারে না, বাকরুদ্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। মানে 36 ডিগ্রি সেলসিয়াসের পরে যদি কারোর উপরে কষ্ট চেপে বসে, তখন দেখবেন ওর কথাবার্তা বন্ধ হয়ে গেছে, ও বাকরুদ্ধ হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু একটা সন্তান জন্ম দিতে গিয়ে একজন মা 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করা লাগে। আপনি কিছু বোঝেননি ভাই? আমার মনে হয় শুধু আলেম যারা আছে আর জ্ঞানী যারা আছে তাদের এই খোরাকিটা কাজে লাগবে। মা বাবার নাম আল্লাহ এমনি এখানে দেয়নি, এত ব্যাখ্যা এই কারণে দিয়েছে একটা মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করে 36%, আর একটা মা 56% কষ্ট সহ্য করে আপনার মুখ দেখিয়েছে। তাহলে মা তো সব বন্ধ হয়ে যাওয়ার কথা, আমার তো কথা বন্ধ হয়ে যাচ্ছে, বাকরুদ্ধ হয়ে যায়, আর মার তো সব বন্ধ হয়ে যাওয়ার কথা। এই জন্য সন্তান জন্মের সময় 1 বালতি কমপক্ষে রক্ত ঝরে। কত? এতগুলো রক্ত কোনো মানুষের শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু আপনার মুখ দেখতে গিয়ে আপনার মা এতগুলো রক্ত বিসর্জন দিয়েছে। এই জন্য তামাম দুনিয়ার মানুষের কাছে যদি কেউ ঋণী হয়ে যায়, ও যদি হায়াত পায় একদিন না একদিন শোধ দিতে পারবে।
কিন্তু মার বাবার এই ঋণ কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেলেও শোধ দেওয়া যাবে না। সুতরাং আজও যদি আমাদের কপাল খুলতে হয়, মা বাবার খেদমত করার দরকার আছে না নেই? আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন তোর খরচের ডানা তোর মা বাবার উপরে বিছিয়ে দে। খরচের ডানা মানে আপনার টাকা পয়সা, মান সম্পদ, আপনার ইজ্জত, আপনার ক্ষমতা, আপনার ছেলে মেয়ে স্ত্রী যা দুনিয়ায় কামাই করেছেন, মা বাবা যদি বলে ছেড়ে দে, আপনাকে হাসি মুখে ছেড়ে দেওয়া লাগবে। এ নির্দেশ কার? এই জন্য বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই। আপনি বলছেন, আবার বলছি, বাবা যদি বলে বোর ভেতরে শরীয়তের অনেক কিছু নেই, এ বেপরদায় চলে, নামাজ পড়ে না, সম্মান দেয় না, এর তালাক দেওয়া লাগবে, বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? কিন্তু মা যদি বলে বউ তালাক দিয়ে দে, দেওয়া যাবে? কেন না? আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিলাম। কেন তালাক দেওয়া যাবে না? মা বললে কেন? মায়ের কষ্ট তো বাবার চাইতে 3 গুণ বেশি, দেওয়া যাবে না কেন? পৃথিবীর আবহমান কাল থেকে এটা চলে আসতেছে। মার সাথে আর শাশুড় বউর সাথে সম্পর্ক কোনোদিন 100 ভাগ ঠিক হয় না, ওদের মনের ভেতরে একটু দূরত্ব থেকে যায়। এটা নবীজি জানে না? জানে না? ওনাকে জানিয়েছে কে? এই জন্য হাদিসের ব্যাখ্যা, ছোট্ট কথা হাদিস, ওর ব্যাখ্যা এটা। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই এই কারণে, কারণ মা তার নিজের মেয়েকে যেভাবে দেখে 100 ভাগ যদি পুত্রবধূকে ওই নজরে দেখতো, ওই ব্যবহার করতো, তাহলে পরিবারে কোনোদিন মানুষ আলাদা হতো না। পরিবারে যত মানুষ আলাদা হয় আপনি একটু দেখবেন গবেষণা করে, এই বউ আর শাশুড়ির দ্বন্দ্বের কারণে। বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে, কোথায় পাবো? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে একবার দেখতে গেলেন, ডাক দিলেন বাইরে থেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, কে? এই তো আমি এসেছি। কে আপনি? কেমন আছো তোমরা? সুবিধার না। তোমার স্বামী কোথায়? জঙ্গলে গেছে। কখন আসবে? জানি না। ঝাঁঝালো গলায় একেবারে যা বলার সব বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয়টা গোপন করে বললেন, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে বলবা ঘরের চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে। ঠিক আছে, বলবো। হযরত ইব্রাহিম মনের ভেতর দুঃখ নিয়ে বাড়ি যাচ্ছেন, হঠাৎ করে গ্রামের একটা লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, কি কোথায় এসেছিলেন? বলে, আমার ছেলের বাড়িতে এসেছিলাম, কিন্তু পুত্রবধূ আমাকে যা বলেছে, আমার সন্তানের সাথে যদি দেখা হয় তাহলে বলবা আমার ছেলে যেন ঘরের চৌকাঠ পাল্টিয়ে ফেলে। আমাদের মতো ছেলে হলে কি করতাম? ঘরের চৌকাঠ যখন বাবা পাল্টিতে বলেছে, মনে হয় বাবা চারিদিকে ঘরের ঘুরে দেখেছে, ঘরের কোনো জালানা দরজায় ঘন লেগেছে, ওই দরজা পাল্টিয়ে ফেলি নাকি? তো তিনিও নবী, সন্তানও নবী, এক নবীর ভাষা আর এক নবী বলছে। হযরত ইসমাইল যখন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বলে, একজন বুড়ো এসেছিল। কে? একজন বুড়ো এসেছিল। হযরত ইসমাইল বলেন, এই নির্জন জায়গায় একজন বুড়ো মানুষ তো আসার কথা না। কি বলেছে? অনেক কিছু জিজ্ঞাসা করলো, আমি সব কথার উত্তর দিয়ে যাবার সময় আমাকে বলেছে ঘরের চৌকাঠ যেন তুমি পাল্টিয়ে ফেলো। হযরত ইসমাইল শিশুর মতো কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, তোর দুর্ভাগ্য, বুড়ো বলিস, ওটা বুড়ো না, এটা জামানার নবী আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাবা দুঃখ পেয়েছে, উনি ইশারা দিয়ে যে কথা জানিয়েছে তোকে আর রাখা যাবে না, ঘরের চৌকাঠ বলতে তোকে এই মুহূর্তে আমার তালাক দেওয়া লাগবে। উনি তালাক দিলেন, বিদায় করে দিলেন। কিছুদিন পরে আবার বিয়ে করলেন। হযরত ইব্রাহিম আবার সন্তান দেখার জন্য আসলেন, বাইরে থেকে সালাম দিলেন। কে? বলে, আমি এসেছি। কে আপনি? বলতে চাই না। বারবার জিজ্ঞাসা করার পরে পরিচয়টা দিয়েই ফেললেন যে আমি তোমার শ্বশুর। আসেন ভেতরে। জাতিন যেতে চাচ্ছিলেন না, জোর করে নিয়ে এসে খেদমত যতটুকু করার পর্দার সহিত খেদমত করলেন। ডাক দিয়ে বললেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। স্বামী কোথায়? কাজে গিয়েছে। কখন আসবে? দেরি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো আমি সাধারণ মানুষের মতো না, নবীদের এভাবে বসে থাকলে চলে না। আমি চলে গেলাম, আমার সন্তান আসলে বলবা ঘরের চৌকাঠটা যেন মজবুত করে রাখে, কোনোদিন না পাল্টায়। ঘরের চৌকাঠ মানে তুমি বুঝবা না, তোমার স্বামী বুঝবে। হযরত ইব্রাহিম যখন আসলেন, ডাক দিয়ে বলে, বাবা এসেছিল। হযরত ইব্রাহিম ইসমাইল নবী চমকে উঠলেন, কারণ আগের একটা অভিজ্ঞতা আছে। কি হয়েছে? কি আচরণ করেছিস বল? বলে, আপনি চিন্তা করবেন না, যা সাধ্য ছিল আমার খেদমত করেছি। যাবার সময় একটা দোয়া করেছে যে ঘরের চৌকাঠ যেন কোনোদিন না পাল্টান।
হযরতে ইসমাইল বিবিকে বুকে জড়িয়ে বলে শুকরিয়া আদায় করো, আমার বাবা তোমার সার্টিফিকেট দিয়েছে, ঘরের চৌকাঠ বলতে তুমি, তোমাকে যেন আমি কোনোদিন দুনিয়ায় তালাক না দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাবার কথা মতো স্ত্রী যদি ওরকম কিছু পাওয়া যায় শরীয়তের, বউ তালাক দেওয়া যায় আছে না নেই? কিন্তু মায়ের কথা মতো দেওয়া যাবে না। আমরা যারা এখানে আছি আমাদের উচিত হচ্ছে মার বাবা অন্তত যতদিন আছে, অন্তত বউ তো পরের মেয়ে 100 ভাগ সহ্য করতে পারবেন, এটা আমিও জানি। আমরা যারা সন্তান আছি, পৃথিবীর আলো যাদের জন্য দেখলাম, আমাদের এখন কত দুঃখের পাহাড় সামনে জমা হয়ে আছে। কারো হতাশার জীবন, চাকরি নেই, ব্যবসা নেই, জীবনে উন্নতি নেই। এই অন্ধকারের পাথরগুলো যদি এখন দূর করতে হয়, মা বাবার খেদমত করে দূর করা লাগবে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন তাহলে আমার আর দাওয়াত দেবেন না। কথার অর্থ বুঝেছেন? আলহামদুলিল্লাহ।